আমার ব্যক্তিগত চ্যানেলে আমি একটা ভিডিও সেই মেশিনে আমি আপলোড দেই। সেই মেশিনটা আমি মালয়েশিয়াতে দিয়েছিলাম। সেই মেশিনটা ওইটা দেখার পরে কক্সবাজার থেকে আমার এই মেশিনটার অর্ডার আসে। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর বাজারে রমজান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। দর্শক একটা জিনিস মজা পাবেন, উপস্থাপনা করছে তারও নাম রমজান, আর যিনি এই মেশিনটা তৈরি করেছেন তারও নাম রমজান। বিভ্রান্ত হবেন না, ওনার সাথে যোগাযোগের মাধ্যম সব আমরা এই ভিডিওতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কাছে চমৎকার দুইটা জিনিস। অনেকেই এটা প্রথম অবস্থায় দেখলে এখন চিনবেনই না আসলে এটা কি ফল। আসলে এটা একটা ডাব, খুব চমৎকার করে কাটিং করা হয়েছে এই মেশিনটা দিয়ে। আর এই মেশিনটা তৈরি করেছেন আমাদের রমজান ভাই। এই মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব। এই মেশিনটা নিয়ে গেলে যারা ডাবের ব্যবসা করেন আসলে তাদের কি কি উপকার হবে, পাশাপাশি উনি আসলে এই মেশিনটা কিভাবে তৈরি করলেন, কত টাকা খরচ হয়েছে, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। যারা এই মেশিনটা ক্রয় করতে চাবেন তাদের জন্য ব্যবস্থা আছে, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই মেশিনও ক্রয় করতে পারবেন। তার আগে জানার চেষ্টা করি এই চমৎকারভাবে যে ডাবটা কাটছেন এই মেশিন সম্পর্কে জানি। চলুন তাহলে রমজান ভাইয়ের কাছে যাই। রমজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে এত চমৎকার চমৎকার জিনিস কিভাবে আসলে তৈরি করেন? এটা হচ্ছে ডাব কাটিং মেশিন, দেখতেই পারছেন ডাবটা কেমন ফিনিশিং হচ্ছে। আর এই মূলত এই মেশিনটা কিভাবে তৈরি করলাম সেটার কথা বলি। এটা সর্বপ্রথম এক মালয়েশিয়া এক প্রবাসী ভাই, সে আমাকে সর্বপ্রথম কল করে এবং সে বলে আমার মালয়েশিয়াতে একটা মেশিন লাগবে। আমাকে সে একটা প্রথমে ক্যাটালগ দেয় একটা, তারপরে আমি আবার নতুন করে সেটিং করলাম, সেটিং করে ডাব কাটিং করলাম, দেখলাম যে সুন্দর কাটিং হচ্ছে। তারপরে আমার ব্যক্তিগত চ্যানেলে আমি একটা ভিডিও সেই মেশিনে আমি আপলোড দিই। সেই মেশিনটা আমি মালয়েশিয়াতে দিয়েছিলাম। সেই মেশিনটা ওইটা দেখার পরে কক্সবাজার থেকে আমার এই মেশিনটার অর্ডার আসে। আল্লাহর কি রহমত, এই মেশিনটা অর্ডার হওয়ার পরের দিনে আমার ঢাকার থেকে দুইটা ভাই আবার কল দেয়। কল দিয়ে বলে যে আমাদের একটা ডাব কাটাং মেশিন আমাদেরও লাগবে। ওনাদের লাগবে 25টা, কিন্তু ওনাদের মোটর চালিত মেশিন লাগবে না, ওনাদের লাগবে হলো ব্যাটারি চালিত মেশিন। তো এই মেশিনটা আমি এখন ডেলিভারি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ওই 25টা মেশিনের কাজে আমি হাত দিব। এটা হবে সব ব্যাটারি চালিত। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই মেশিনটাতে আসলে কি কি ব্যবহার করছেন? হ্যাঁ, এই মেশিনটাতে আমার ব্যবহার করা আছে 3টা ব্লেড ব্যবহার করা আছে কাটিংয়ের জন্য। তারপরে ডাব ফাড়ার জন্য এই যে এখানে আপনার একটা ইয়ে দেওয়া হবে, জাতি। হ্যাঁ, জাতিটা এখানে লাগানো হবে, এটার কাজ চলছে জাতিটা। আচ্ছা, এই জাতি হ্যাঁ। দিয়ে কাটবো কেন? মেশিন দিয়ে যদি কাটি? মেশিন দিয়ে কাটার পরে মনে করেন কেউ ডাবটার ভেতরে শ্বাস থাকে, সেটা খাবে কেউ, সেই ক্ষেত্রে ডাবটা এখানে রেখে দিয়ে জাতিটা দিয়ে চাপ দিলে ডাবটা 2 ভাগে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে সে কিন্তু ভেতরে শ্বাসটা চাইলে খেতে পারবে। এই জন্য জাতিটা দিয়ে রাখছি। অবশ্য কেউ খাবে না, হয়তো দেখা যাচ্ছে সব মানুষ তার ভেতরে শ্বাস খায় না, যার মনে চাইলো সে খাইলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, এখানে আপনার তো একটা সিস্টেমের মধ্যে তৈরি করা আছে। একটা সিস্টেমের ভেতরে যদি ডাবটা ছোট হয়ে যায় বা অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে ছোট বড় সব সাইজের ডাব কাটা যাবে। শুধু একটা ডাব এখানে কাটা যাবে না, যেটা একেবারেই আপনার কচি ডাব সেটা যদি আমি এখানে দিয়ে মেশিনে দিয়ে চাপ দেই সেই ক্ষেত্রে ডাবটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটার জন্য কাটার প্রয়োজন নাই, সেটাই জাতিটা দিয়ে মুখ কেটে সার্ভ করতে পারবে কাস্টমারের কাছে, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা বলছিলেন আপনি, যে মেশিনের ভেতরে মূলত 3টা ছুরি আমি ব্যবহার করা, ব্লেড বলে যেটাকে, সেটা ব্যবহার করা আছে। তারপরে আপনার 3টা লিভার আছে, যে লিভার 3টা দিয়ে আপনার কাজ করতে হয়। আসলে এই ডাইন সাইডেরটা আছে, এটা দিয়ে সাইড কাটতে হয়। এই যে মাঝখানে লিভারটা আছে, এটা দিয়ে আপনার চেপে ধরে রাখতে হয়। এই যে এই সাইডে যেটা বাম সাইডে যে লিভারটা আছে, এটা দিয়ে ডাবের উপরটা কাটিং করতে হয়। আর এই যে নিচে আরেকটা ব্লেড আছে, এটা দিয়ে নিচটা কাটিং করতে হয়। নিচের সাইডটা অটোমেটিকলিভাবে এটা ধরলেই কাটিং হয়ে যায়। আর এটার ভেতরে মূলত 2 হার্স পাওয়ার একটা মোটর ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে অনেক সামগ্রী তো আছেই এটার ভেতরে, পুলি আছে, শ্যাপ আছে, বিরাইং আছে, অনেক কিছু কিন্তু এটার ভেতরে আছে। সব মিলিয়েই একটা সেটিং এই মেশিনটা তৈরি করা হয়েছে। এই মেশিনটা আমরা আসলে কি কি লাইনে চালাইতে পারবো? এই মেশিনটা আপনি 220 লাইনে চালাইতে পারবেন, বাসাবাড়ি কারেন্ট বলেন, মানে নর্মাল যে বিদ্যুৎগুলো আমরা ব্যবহার করি দোকানে বাড়িতে, সব ধরনের লাইন দিয়ে চালাইতে পারবেন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে আমার। ডাবের ব্যবসা তো এখনো করতেছে, দা দিয়ে কেটে। হ্যাঁ, করতেছে। তো এই দা বাদ দিয়ে আপনার এত টাকা দিয়ে এই মেশিনটা কিনে নিয়ে যাবে কেন? আসলে এই জিনিসটা হচ্ছে আপনার ফুটপাতে কিন্তু সবাই ডাব খেতে আসে না। অনেক শ্রেণীর মানুষ আছে যারা আপনার ফুটপাত থেকে কিনে খাবে না, 50 টাকার জিনিস 150 টাকা দিয়ে কিনে খাবে, কিন্তু একটু ভালো জায়গার থেকে কিনে খাবে। আর এই মেশিনগুলো তারাই নিচ্ছে যারা মনে করেন যে একটু ভালোভাবে ব্যবসাটা করছে। সব ধরনের লোক তাদের কাছে আসবে, দেখা যাচ্ছে একটা প্রাইভেট পার্কিং করেও এই জায়গাটাতে বসবে, কারণ তাদের পরিবেশটা দেখে তারা বসবে। তারা কিন্তু ডাব দেখে বসবে না, তাদের পরিবেশটা এত সুন্দর করে তারা সাজিয়ে মেশিনগুলো ওখানে দিচ্ছে যে পরিবেশটা দেখে ওখানে আপনার লোক আসতে বাধ্য। সব শ্রেণীর লোক ওখানে আসবে এবং এই যে ডাবগুলো একদম ফিনিশিং থাকবে, ডাবের গায়ে ময়লা থাকবে না। অনেক খোলামেলা জায়গায় দেখা যাচ্ছে ডাবের শরীর কালো থাকে,
কেউ খেতে চায় না, এবং বিভিন্ন ময়লা ফয়লা পড়ে থাকে, যার কারণে মানুষে আসে না ওইসব সাইডে। আর এই মেশিনগুলো যারা নিবে তারা কিন্তু তাদের পরিবেশ সুন্দর, তাদের বসার একটা জায়গা থাকবে, এবং যারা সার্ভ করবে তারাও কিন্তু এইসব মেনটেন করে তারপরে করবে, এবং এই জিনিসগুলো পরিষ্কার থাকবে। এটা যখন কাটিং করবে একটা পলি ব্যাগের ভেতরে রেখে সুন্দর করে রেখে দেবে, একটা কাস্টমার আসবে বসবে, তাদেরকে সুন্দরভাবে তারা সার্ভ করবে। তাদের সিস্টেমগুলো হচ্ছে এরকম, এই মেশিনগুলো আমাদের কাছ থেকে যারা নিচ্ছে এইভাবে যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার সব ধরনের কাস্টমার আসবে কিনা আপনিই বলেন। আচ্ছা, একটা বিষয় বলবেন ভাই, আপনি তো শুধু বড় ব্যবসায়ীদের কথা বললেন, কিন্তু কিছু ছোট ব্যবসায়ীও আছে যারা শৌখিন, তারা তো এটা আসলে চাইলেও বিদ্যুৎ দিয়ে যেখানে সেখানে বসাইতে পারবে না। ছোট ব্যবসায়ী তাদের যারা জন্য কি আছে করতে তাদের হবে? জন্য আমরা হচ্ছে ম্যানুয়ালি যে মেশিনটা, মানে জাতি দিয়ে চাপ দিয়ে কেটে দিতে পারবে শুধু মুখটা এবং ফেরে দিতে পারবে, ওইটা আমরা ম্যানুয়াল মেশিন আমরা বিক্রি করছি, ওইগুলো আমরা মাত্র 4500 টাকা করে নিচ্ছি। আমরা এর আগে আমার চ্যানেলে কিন্তু ঘাস কাটা, খড় কাটা বিভিন্ন ধরনের মেশিন আছে, তারা কিন্তু বিকল্প বুদ্ধি নিয়ে আসছে, যেমন সৌর বিদ্যুৎ দিয়ে চলে, ব্যাটারি দিয়ে চলে। পরবর্তীতে আপনার এরকম চিন্তা ভাবনা আছে? আমার এই মেশিন তো পরবর্তীতে আমার যে মেশিনে অর্ডার নেওয়া আছে ওইগুলো সব ব্যাটারি চালিত, 25টার অর্ডার আছে। সেক্ষেত্রে আসলে কি ধরনের ব্যাটারি দিয়ে চলবে, কতক্ষণ ওইটা চলবে? হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখি একটা ভ্যান চলে, ভ্যানের ভেতর 4টা ব্যাটারি দিয়ে কিন্তু চলে, একটা মোটর। আমরা ওই সিস্টেমটা, ওই সেটআপটাই মেশিনের ভেতরে উঠাই দেবো। এই মেশিনগুলো নিতে হইলে আসলে আপনার সঙ্গে কিভাবে কন্ডিশন করতে হবে? এই কারণ এই মেশিনগুলা মেশিনটা তো আপনার কাছে তৈরি করা নাই, অর্ডার করবে, তারপরে আপনি তৈরি করে তারপরে দেবেন। তৈরি করা হবে। এই মেশিন যারা নিতে চাবে তারা আমাদেরকে অর্ডার করতে পারে, এবং সরাসরি আমাদের এখানেও চলে আসতে পারে আমাদের প্রতিষ্ঠানে। আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর বাজার, সরাসরি আসতে পারে। আর যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা আমাদেরকে ফোন দিবে, ফোন দিয়ে যদি তার পছন্দ হয় সেই ক্ষেত্রে সে কিছু টাকা অ্যাডভান্স নেবে আমরা তার কাছ থেকে, মেশিন কমপ্লিট হয়ে যাবে, সে কোরিয়ারে নিলে নিতে পারবে। আবার যদি মনে করে আমি ওখানে জায়গায় যাব, দেখে শুনে আমি সাথে করে নিয়ে আসবো, তাও নিতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, আপনার এখানে আসলে আপনি এর আগেও বলছেন আপনি বিভিন্ন ধরনের মেশিন তৈরি করেন, এই মেশিন বাদ দিয়ে আর কি কি মেশিন তৈরি করছেন? এই মেশিন বাদ দিয়ে আমাদের কাছে আপনার যে খড়কাটা মেশিন আপনি বললেন ভিডিও করেন, ওই মেশিনগুলো আমাদের কাছে পাবেন। তারপরে আপনার এই যে জিআই তারের নেট তৈরি করা মেশিন, এই যে জিআই তারের নেট তৈরি করা যেই জালি মেশিনগুলো, জালিগুলো তৈরি হয়, এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন। তারপরে যে তার সোজা করা মেশিন, এইগুলো আমাদের কাছে পাবেন। এগুলি কি আপনি নিজে তৈরি করেন না বাইরে থেকে কিনে না এনে না বিক্রি না, করেন? আমার কারখানায় আমি নিজে তৈরি করি, এগুলো সব নিজেই মেশিন। সব তৈরি সব করেন? নিজে তৈরি করি। আমার এখনো কাজ চলছে, ওই যে তারের বেড়া বানানোর, দাঁড়িয়ে যেটা স্ট্যান্ড মেশিন, দাঁড়িয়ে কাজ করতে হয়, ওই মেশিনের কাজ একটা চলছে আমার ফাঁকায়। আচ্ছা ভাই, যেহেতু একটা সুন্দর মেশিন দেখাইলেন, অনেকেরই আগ্রহ হবে এই মেশিনটা আপনার কাছে নিতে চাবে, সেক্ষেত্রে আপনি নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রমজান আলী, রমজান ইঞ্জিনিয়ারিং থেকে বলছি। আর আমার প্রতিষ্ঠানটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর বাজার। আচ্ছা রমজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা জিনিস দেখালেন, পাশাপাশি এটা সম্পর্কে একটা ধারণাও দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন এই ডাব কাটা মেশিন সম্পর্কে, আসলে দেখতে অনেক চমৎকার, যে কেউ দেখলে মনে করবে যে না আমি একটা কেটে খেয়ে দেখি, মেশিন দিয়ে কাটলেও দেখতে তো চমৎকার দেখা যাচ্ছে। তো এরকম চমৎকার মেশিন নিয়ে যারা কাজ করতে চান, যারা দীর্ঘদিন যাবৎ ডাবের ব্যবসা করছেন, বিভিন্নভাবে ব্যবসাটা প্রসার করার চেষ্টা করতেছেন, আমি মনে করি তাদের জন্য এটা আশীর্বাদ। চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এই মেশিন সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি অর্ডারও করতে পারবেন। আর অর্ডার করার পরে যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব, তো অর্ডার করার পরে ওনার সঙ্গে কথাবার্তা বললেন, উনি মেশিনটা তৈরি করলো, আপনি এসে কিভাবে এটাকে চালাইতে হয় পুরো বিষয়টা দেখে যদি নিয়ে যান, সেক্ষেত্রে আপনার উপকার হবে। তো এরকম চমৎকার একটা ভিডিও যেহেতু দেখছেন, আশা করছি নতুন যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। যদি এই সম্পর্কে আরও কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, রমজান ভাই ওই বিষয়গুলো দেখে আরও মোটিফাই করার চেষ্টা করবে। তো এরকম চমৎকার ভিডিও যারা দেখতে চান, ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে আছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম তরুণ উদ্যোক্তাদের গল্প সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার চ্যানেলের দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ।